একটা মিনি পিসির পারফরমেন্স, লাইফ স্প্যান অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স কেমন হবে তা ডিপেন্ড করে এটার কুলিং সিস্টেম বা থার্মাল ডিজাইনের উপর। যেহেতু এত ছোট ফর্ম ফ্যাক্টরে ডুয়েল সাইডেড মাদারবোর্ড, সিপিইউ, জিপিইউ, ভিআরএম, র্যাম অ্যান্ড এসএসডি ইউজ হচ্ছে, তাই এটার ভেতরে যে হিট প্রডিউস হচ্ছে তা বের করার জন্য ভালো কোয়ালিটির ভেন্টিলেশন অ্যান্ড কুলিং সিস্টেম থাকতে হবে মাস্ট। না হলে ওভার টেম্পারেচারের কারণে খুব দ্রুতই ভেতরের কম্পোনেন্টসগুলো ডিগ্রেড হওয়া শুরু করবে। তাই থার্মাল থ্রটলিং অ্যাভয়েড করা অনেক ইম্পর্টেন্ট। এখানে আমরা আমাদের মিনি পিসিগুলোতে কেমন থার্মাল ডিজাইন দিয়েছি সেটাই দেখাবো আজকে। প্রথমে টিয়ার ডাউন করবো, তারপর সফটওয়্যার দিয়ে টেস্ট করে দেখাবো। তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে কিবিটসের মিনি পিসি লানিয়া R7। এটা রাইজেন 7000 সিরিজের প্রসেসরের একটা মিনি পিসি, আর এটার নিচের দিকে দেখেন একটা ইনলেট গ্রিল, আর এটার মধ্যে কিন্তু রয়েছে পাওয়ারফুল কুলারটি। তারপর এই যে ডান দিকে এবং বাম দিকে যেটা রয়েছে সেটা হলো ভেন্টিলেশন গ্রিল। এগুলো দিয়ে কিন্তু বাতাস বের হয় না। ভেতরের যে কুলার, এই গ্রিল দিয়ে ন্যাচারাল এয়ার টেনে ভেতরে নিয়ে যায় টেম্পারেচার রিলিজ করার জন্য। তারপর এই যে পেছনের দিকে আইওপোর্টসের উপরে লম্বা একটা ভেন্ট, এটা দিয়ে বাতাসগুলো বের হয়, আর এটাই হচ্ছে আউটলেট ভেন্ট। ভেতরে কুলারের কারণে হেভি ফোর্সে হট এয়ার এখান থেকে বের হয়ে যায়। এখন আমরা এই মিনি পিসিটাকে খুলে ফেলবো। আচ্ছা, প্রথমে ব্যাক কভারটি খুলে ফেলবো। আচ্ছা, এই ব্যাক কভারটি খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে কুলিং ফ্যান, এন্ড এই মাদারবোর্ডটির অপোজিট সাইডে রয়েছে আরেকটি বড় কুলার। আচ্ছা, এই মাদারবোর্ডগুলো যাদের কাছে খুব বেশি পরিচিত না তাদের জন্য বলছি, আসলে মিনি পিসিতে ইউজ হওয়া মাদারবোর্ডগুলোকে বলা হয় ডুয়েল সাইডেড কম্পোনেন্ট পিসিবি। যেমনটা আমরা ট্রেডিশনাল মাদারবোর্ডে অনলি টপ সাইডে সব কম্পোনেন্ট দেখি, এগুলো কিন্তু সেরকম না। এই টাইপ মাদারবোর্ডগুলো দুই সাইডে কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। অনেকটাই মোবাইল, ট্যাবলেট বা ইনবেডেড ডিভাইসগুলোতে যে মাদারবোর্ড ইউজ করা হয় আর কি। ওকে, এখন তাহলে আমরা এই মাদারবোর্ডটা খুলবো এবং মাদারবোর্ডের অপোজিট সাইডে যে ফ্যানটি রয়েছে সেটা দেখব। আচ্ছা, এইদিকে আমরা একটা বড় কুলিং ফ্যান দেখতে পাচ্ছি। আমরা এই ফ্যানটা খুলে ফেলবো হিট পাইপটি দেখার জন্য। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা হিট পাইপ, যেটা হচ্ছে কপারের তৈরি। আর এখানে কপার ইউজ করা হয়েছে কারণ এটার হিট কন্ডাক্টিভিটি অনেক বেশি। তো আমরা এখন এই হিট পাইপটি খুলে ফেলবো। খুলে ফেলে আপনাদেরকে একটু স্মুথলি দেখাবো। আচ্ছা, এই হিট পাইপ বা হিট সিঙ্কের নিচেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রসেসর রাইজেন 7840HS। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, এখানে কিন্তু ট্রেডিশনাল ভিআরএম ডিজাইনের মতো মসফেট ইউজ করা হয়নি, কারণ মসফেট কিন্তু বেশি হিট প্রডিউস করে, এন্ড মসফেটের জন্য আবার আলাদা করে হিট সিঙ্ক দরকার পড়ে। এখানে ইউজ করা হয়েছে এসপিএস মানে স্মার্ট পাওয়ার স্টেজ, আর এটা একটা স্পেশালাইজড ইন্টিগ্রেটেড সার্কিট কম্পোনেন্ট যা মাল্টিফেস ভিআরএম সিস্টেমের পাওয়ার ডেলিভারি ম্যানেজ করে। এটার মধ্যে কোনো বিল্ট ইন কারেন্ট অ্যান্ড টেম্পারেচার সেন্সর থাকে যা পাওয়ার ডেলিভারি প্রয়োজন মতো কন্ট্রোল করতে পারে। তাই বোঝা যাচ্ছে এসপিএস কতটা পাওয়ারফুল অ্যান্ড থার্মাল সিস্টেমের জন্য অনেক ইম্পর্টেন্ট। এসপিএস এর কম হিট জেনারেশনের কারণে সিস্টেম থাকে কুল অ্যান্ড স্টেবল। যাই হোক, আমি এখন কুলিং প্রসিডিউরটা বলি। এই যে সিপিইউতে যে টেম্পারেচারটা প্রডিউস হয়, এর উপরে যে এই যে কুলিং ফ্যানটি থাকে এটা অটোমেটিকলি চালু হয়ে যায়। তারপর সেই এয়ার সিপিইউ এর উপরে থাকা এই ফ্যানের মাধ্যমে টেম্পারেচার টেনে নিয়ে এই যে আউটলেট দেখতে পাচ্ছেন এখান দিয়ে বের করে দেয়। আচ্ছা, আউটলেটের জন্য এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ফিন। এই ফিনের ডেন্সিটি যত বেশি হবে থার্মাল পারফরমেন্স তত ভালো হবে। কুলিং ফ্যানের স্ট্যাটিক প্রেসারের কারণে হট এয়ার এই ফিনের মধ্য দিয়ে বাইরে বের হয়ে যায়। এখন AMD Ryzen 7 7840HS এর টিডিবি হচ্ছে 35 ওয়াট থেকে 54 ওয়াট পর্যন্ত। এখন এই 54 ওয়াট পাওয়ার কনজিউম করলে যে পরিমাণ হিট জেনারেট করবে সেটা বের করার জন্য যতটুকু সিএফএম আর স্ট্যাটিক প্রেসার দরকার তা কিন্তু এই থার্মাল ডিজাইনে এনশিওর করা হয়েছে। আচ্ছা, এতটুকু বোঝা গেল যে মিনি পিসির এই যে ছোট ফর্ম ফ্যাক্টরে কুলিং এর জন্য এনাফ ব্যবস্থা রয়েছে যাতে কোনোভাবে থার্মাল থ্রটল ক্রিয়েট না হয়, পারফরমেন্স ড্রপ না করে। আচ্ছা, আমরা থার্মাল টেস্টটা একটু পরে করছি, তার আগে মিনি পিসি গুলো একবারে টিয়ার ডাউন করে দেখাই। আচ্ছা, এরপর খুলবো কিবিটসের মিনি পিসি লানিয়া R4। এর বাইরের দিকটা যদি দেখি, নিচের দিকে এই যে দেখা যাচ্ছে ইনলেট ভেন্ট, এন্ড এখান থেকে কিন্তু ভেতরের কুলারটি দেখা যাচ্ছে সহজেই। ভেন্টের খুব কাছাকাছি রয়েছে কুলিং ফ্যানটি, আর পেছনের দিকে এই যে আইওপোর্টস এর নিচে লম্বা যে ভেন্ট, এটা হচ্ছে আউটলেট ভেন্ট যেখান থেকে হট এয়ারটা বের হয়ে যায়। যাই হোক, আমরা এই মিনি পিসিটা খুলে ফেলবো। লানিয়া R4 এর ভেতরে একটাই কুলিং ফ্যান, আর ভেতরে যেহেতু ইউজ করা হয়েছে Ryzen 7 4800H, আর এটা টিডিবি ম্যাক্স 45 ওয়াট, তাই একটাই কুলিং ফ্যান এনাফ। তো এই মিনি পিসির থার্মাল প্রসেসটাও কাইন্ড অফ R7 এর মতনই। তো প্রসেসরটি যখন হিট প্রডিউস করছে তখন এই যে এই ইনলেট গ্রিনের মাধ্যমে বাইরে এয়ারটি ভিতরে ঢুকছে, এবং এই কুলিং ফ্যানটার মাধ্যমে ভেতরের যে হট এয়ারটি আছে সেটি এর মধ্যে দিয়ে এই যে ফিনটা দেখতে পাচ্ছেন, এই ফিনের মধ্যে দিয়ে হট এয়ারটি বের হয়ে যাচ্ছে। এই থার্মাল ডিজাইনের কারণে এটার টেম্পারেচার সবসময় 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াসের মতো
থাকে। যাই হোক, আমরা এরপরে পরের মিনি পিসিটি খুলে দেখবো। তো এরপর আমরা খুলবো কিউবিটসের মিনি পিসি লানিয়া মিনি এফ। এই মিনি পিসি ডিজাইনার সাইজটা খুব ইউনিক, দুই সাইডে অ্যাগ্রেসিভ ডিজাইনের দুটো এয়ার ভেন্ট রয়েছে, আর এখানে আসলে নিচের দিকে কোনো ইনলেট ভেন্ট নেই, দুই পাশে দুই ভেন্টই হলো ইনলেট হিসেবে কাজ করে। তারপর পিছনের দিকে রয়েছে একটা আউটলেট ভেন্ট। আর এবার আমরা এই মিনি পিসিটি খুলে দেখবো। এই যে একটি ফ্যান এবং এই ফ্যানের নিচে যে হিট পাইপটি রয়েছে, এর নিচে রয়েছে ইন্টেল 12 Gen A95 প্রসেসর, যা টিডিপি মাত্র 15 ওয়াট, তাই খুব বেশি হিট জেনারেট করার পসিবিলিটি নাই। আর এই মিনি পিসি কুল রাখার জন্য এই থার্মাল সিস্টেমে কিন্তু এনাফ। এর প্রসেসটা মোটামুটি একই বলতে পারেন। এই যে ইনলেট গ্রিলের মাধ্যমে বাইরের এয়ারটি ভিতরে ঢুকছে এবং আমরা যেটা বললাম এটা হলো ফিন। এই ফিনের মাধ্যমে কিন্তু প্রসেসর থেকে যে হিটটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু এই ফিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এই যে আপনি তিনটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্ট্যাটিক প্রেসার প্রায় 60 থেকে 70 প্যাসকেল, তাই এই হেভি ফোর্সের কারণে কিন্তু ভেতরের হট টেম্পারেচার আটকে থাকতে পারেই না। আচ্ছা, এতক্ষণ আমরা হার্ডওয়্যার সিস্টেম দেখলাম, এখন আমরা সফটওয়্যার দিয়ে টেস্ট করে দেখবো যে এই থার্মাল ডিজাইনে এই মিনি পিসি একদম হেভি কেমন হিট জেনারেট করে এন্ড কোনো হিটিং ইস্যু থার্মাল শর্টহোল ক্রিয়েট হয় কিনা। তাহলে চলুন শুরু করি। তো আমি প্রথমে মিনি পিসি কে স্ট্রেস দেওয়ার জন্য সিনেবেঞ্চ R23 তে বেঞ্চমার্ক করব। পাশাপাশি ASW ইনফো সফটওয়্যারটি ওপেন করে থার্মাল সেন্সর অন রাখবো। এখানে আপনি স্ক্রল করলে দেখতে পারবেন আপনার সিস্টেমের কোথায় টেম্পারেচার কত রয়েছে। যদি থার্মাল থ্রটল থাকে তাহলে ভ্যালুগুলো রেড দেখাবে এন্ড ওয়ার্নিং দিবে, মানে থার্মাল থ্রটলিং হচ্ছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে সিনেবেঞ্চ R23 তে মাল্টি কোর দিয়ে স্টার্ট করব। সো স্টার্ট। আমাদের বেঞ্চমার্ক কিন্তু চলছে এন্ড আমাদের সিপিইউ প্রায় 100% ইউটিলাইজ করে ফেলেছে এন্ড টেম্পারেচার কিন্তু শো করছে অ্যারাউন্ড 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো একদম ডিসেন্ট টেম্পারেচার এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের থার্মাল সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই। বাট আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে চলে আসতে পারেন। এখানে এসে ঠিক এভাবে আপনি চেক করে থার্মাল পারফরমেন্স দেখে নিতে পারছেন। তারপর যদি ভালো লাগে পারচেস করতে পারেন। আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার লোকেশন মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। আর এই মিনি পিসিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন qubits.io। তাহলে আর যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।